দর্শকের চামড়া একটা একটা দর্শকদের রশি লাগলে রশি দে, অ্যাকশন অ্যাকশন। আজকে জনগণ কথা বলছে, আপনারা যদি এই সমস্যা দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে না পারেন, তাহলে গতকালকে যে দৃশ্য দেখেছেন সেটা মাত্র একটা সিনারিও। সেই দৃশ্য আপনাদের বাংলাদেশে দেখতে হবে। আমরা যারা রয়েছি আমাদের বোনদেরকে ভালোবাসি। আমার ছোট্ট বোন রয়েছে এখানে, যারা আছে প্রত্যেকেরই ছোট ছোট বোন রয়েছে, প্রত্যেকেরই সন্তান রয়েছে। মায়েরা আজকে আমাদের সাথে যোগ দিয়েছে তাদের সন্তানের ধর্ষণের বিচার চাওয়ার জন্য। মায়েরা আজকে আমাদের সাথে যোগ দিয়েছে, বাবারা আজকে আমাদের সাথে যোগ দিয়েছে তাদের সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমরা জানি না আমাদের ছোট্ট বোনটা বাড়ি থেকে বের হওয়ার পরে সে নিরাপদ থাকবে কিনা। আমাদের বাবারা জানে না তার মেয়েটা স্কুলে যাওয়ার পরে ফিরে আসবে কিনা, নাকি সে আবারও ধর্ষণের শিকার হবে। তুমি কে আমি কে? আপনি যখন এই রাস্তায় নেমে আসবেন না, এরপর যখন আপনি জাস্টিস চাওয়ার জন্য এখানে আসবেন, আমি ভয়ে এখানে আসবো না। কারণ আমার মনে দর্শনের অধিকার আদায়ের জন্য আপনি এখানে আসেন নাই, আপনি আদালতে যান নাই, আপনি বলেন না যে এই জাস্টিস আমিও চাই। দর্শকের বিরুদ্ধে এই আন্দোলন আমরা যুগে 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 করে যাচ্ছি। কয় বছর করব, কয় বছর এই নিয়মের জন্য আমরা লড়ে যাব? এই নিয়মের কি এত পরিবর্তন হবে না? দুদিন পরে যে সে দর্শন শিকার হবে না, সে হবে না, এর কোনো গ্যারান্টি আছে? এর কোন নিশ্চয়তা আপনি দিতে পারবেন? আপনি পারবেন? আপনি পারবেন? কে পারবেন? এই নিরাপত্তা নিশ্চিত করার দরকার সরকারের, নিশ্চিত করা দরকার মানবাধিকার কর্মীর, নিশ্চিত করা দরকার আইনের। যেখানে আইনের পরিবর্তন নাই, যেখানে আইনের যথাযথ কার্যকারিতা নাই, সেখানে দর্শক এভাবে চলতেই থাকবে। বাংলায়